সকাল সকাল পূজা কি করে ফেলো দেখো। ওটা আমার মুখটুক ধোয়া হয়ে গেছে। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো তো ভালো শুকায়নি। দেখো রিয়া উঠে পড়েছে। রিয়া উঠে আমাকে একটু চাটা করে দিল, বললাম আমি চাটা করে নিচ্ছি। দেখো আমি সকালবেলা সেরকম কিছুই রান্না করিনি, আর রান্না করতে কি রান্না করার টাইমও পাইনি। আজকে প্রথমে ভাবলাম যে আমি ডিমটা সিদ্ধ করে তারপর তোমার কারি করবো। কারি ওদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ইন্ডাকশনে ডিমটা প্রায় সিদ্ধ হয়েও গেছে। এদিকে আমি ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে রান্না হয়ে গেল। দেখো কাজও হয়ে যাবে। দেখো আমার গ্যাসটা আসলো, বাবা আসার পর দেখো খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে গেলাম। এই ঘরে জানলা দিয়েছি, ওই ঘরেও জানলা দিয়েছি, কিন্তু দেখো সন্ধ্যা দিতে আমি চলে এলাম। ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওর বাবা ভাত খেয়েছে, বাবা বলছি কেন রিয়া ভাত খেয়েছে, তাহলে এখানে রেখে দিয়েছে, তাহলে সরাই নেমে এখন আমি নিচে চলে এসেছি। দেখো সমস্ত বই খাতা ছিটানো। দেখো ভাতটা তো রান্না করে নিয়েছি। আজকে সেই চাটা খাওয়ার পরে নিচে বই ওটা এটা মোটা না পাতলা বোঝা টপটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আর আজকে তোমার হলো সোমবার। 7:30 আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো ওটা আমার মুখটুক ধোয়া হয়ে গেছে। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো তো ভালো শুকায়নি। আর মোটা জিনিস তাও রাস্তায় যতই মেলি তাও কিন্তু ভালো মতো শুকায়নি। তাও দেখো রাস্তায় গিয়ে আমাদের গেটের সামনে মেরেছিলাম, আর আবার মেলে দিলাম। ওগুলো মুখটুকু ধোয়া হয়ে গেছে, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। দেখো আজকে সকাল সকাল ফুল দিতে চলে এসেছিল, আর সকাল সকাল আমি ফুলটাকে নিয়েও নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরে ঢুকে গুপুকাকে তুলে নেব। জানলা দুটো খুলে দিলাম, ঘরে এত অন্ধকার, জানলা দুটো খুলে দিলেই কিন্তু ঘরে একদম পুরো তোমার হলো আলোকে আলো হয়ে যায়। এবার আমি আগে গুপুকে তুলবো, আর গুপনাকে তুলে সকাল সকাল ফুল পেলে না ভালো লাগে, দেখবে বেশ মনটাও ভালো লাগে। আবার ফুল হলে পুজোটা দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আগের ফুলও কটা আছে, তুলসী পাতা আছে, তুলসী পাতাগুলো না একদম শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়া তুলসী পাতা না পুজো দেওয়া যায় না, দেখবে একদম শুকিয়ে গেছে তুলসী পাতা। এই জন্য আজকে আবার একটু টাটকা তুলসী পাতা নিলাম। আজকে কেবল তোমার হলো সোমবার, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন পুজো দিলে, সোম মঙ্গল 3 দিন পুজো দিলে আবার বৃহস্পতিবার দিন আবার ফুল নেব, টাটকা ফুল। বেল পাতাগুলো ভালো না, এই একটা বেলপাতা ভালো আছে। কে পুজো দেবে তার ঠিক নেই, জানি না। এখন আমি তো পুজো দিচ্ছি না, এখন আমি আগে গুপুকে তুলে নিই আর ফুলগুলো একটুখানি সাজিয়ে নিই। এই সাদা ফুলগুলোকে একটু নামিয়ে রাখি এক পাশে। সকাল সকাল উঠলে একটু কি হয়, কাজের গোছ হয়, আর বেলা করে উঠলে না কাজের গোছ হয় না। কোনটা থেকে কোনটা করব তখন আর ঠিক পাওয়া যায় না। তার জন্য একটু সকাল সকাল যদি উঠতে পারি কত কাজ হয়। আজকে উঠে দেখো উঠোন ঝাড় দেওয়া সব কাজই হয়ে গেছে। এখন শুধু গুপুকে তুলে মুখটুক ধুয়ে খেতে দিয়ে তারপর আবার আমি তোমার হলো রান্না ঢুকবো, চা খাবো। সোনা গুপু, গুপু কই? ওটা পড়াশোনা, ওটো আমার সোনা কই? বাবা নিয়ে আজ রোদ্দুর উঠে গিয়েছে, কদিন পরে আজ রোদ্দুর উঠেছে। উঠে পড়ো। ওকে উঠিয়ে খেতে দেওয়া হয়ে গেল। এবার আমি ভাত বসাবো। রিয়া উঠে পড়েছে। দেখো আজকে রিয়া উঠে রিয়াই চাটা করলো। দেখো রিয়া উঠে পড়েছে। রিয়া উঠে আমাকে একটু চাটা করে দিল, বললাম আমি চাটা করে নিচ্ছি।
তাই চাটা করে দিল। আমি তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি, যেহেতু রিয়ার স্কুল আছে আজকেও, তার জন্য এখন তো স্কুল শুরু। বাবা এখন তো বিস্কুট নামা, এই প্লাস্টিক চামচ আমার পছন্দ হয় না, কেন কি জানি। ওখান থেকে বিস্কুট নামা, একটা প্লাস্টিক চামচ উঠেছে। ওর মধ্যে বিস্কুট আছে, তাহলে ভেতরে রেখেছে, দেখো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর করতে হবে না, যাও। তুমি খাও, ঠিক আছে তোমার খাওয়া হলে তুমি যাও। আমি এদিকে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ওদিকে ভাত চাল টাল দিয়ে হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি। আমার মেয়ে গো, দেখো আজকে কি করে দিল সকাল সকাল। পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজের মধ্যে আবার টমেটো দিয়ে দিয়েছে। সকাল সকাল টমেটো পেঁয়াজ দিয়েছে, টমেটো দেয় তার মধ্যে। আর টেস্ট হবে দেখবা, শুধু খেতে হবে না, খেলে বুঝবা কি করবে। আজকে নতুন টিপস আমার মেয়ের কাছে শিখলাম, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আবার টমেটো। গ্যাসে জোর নাই নাকি? ওই গ্যাসে রুটি ছেঁকে ছেঁকে জোরটা গিয়েছে। তোমার হলো না না না, আমি দিয়ে দেবো, ছেড়ে দে। মেজে দে না, দিয়ে নি, টাইম আছে, দিয়ে নিক না। তুই যা, চল যা যা। যাচ্ছে দিদি, যাচ্ছে, যা চলে যা, যাচ্ছে দিদি গেছে। অত পেঁয়াজ না, মানে একটা পেঁয়াজ হাতে টাকাটো। হ্যাঁ হ্যাঁ, জামা প্যান্ট পরোনি? আচ্ছা চলে আসো চলে আসো দিদি, দিদি চলে, তুমি জলমালগুলো ধরতে থাকো, আসো এদিকে। দেখো খেসারি শাকগুলোকে ভিজিয়েছে, আজ আমি খেসারি শাক নিয়েছি। সব শাক তো জীবন থেকে মুছে গেছে, পালং শাক মাছগুলো। আর এখন আমি খেসারি শাক নিয়েছি, খেসারি শাক রান্না করবো আজকে আমি। আজকে নতুন একটা জিনিস রান্না হবে, খেসারির শাক। ওদিকে বাবাকে বললাম যে পেঁয়াজ মেয়াজগুলো তো কেটে দাও। বাবা হাতে আলু ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, তাদের একটু আলু ভাতেটা মাখার জন্য পেঁয়াজ কেটে নেবে। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, ওদিকে রিয়ার চান হয়ে গেছে। রিয়ার চান টান কমপ্লিট করে নিয়েছে, কমপ্লিট করে নিয়ে এখন ও পুজোটা দিয়ে নেবে। বললাম আমি পুজোটা দিয়ে নিই মা, টাইম আছে যেহেতু, পুজোটা দিয়ে তারপর আমি তোমার হলো ড্রেস পরবো। এদিকে আমি ভাত বাড়বো, চুলটা বেঁধে দেবো, তাড়াতাড়ি করে চুলটা উঠবে না। ডালে লবণ টবণ সব দিয়েছো? নামিয়ে দেবো নাকি? হ্যাঁ না, পূজা পাঠ চেক করে দেখো তো। হ্যাঁ কম, লবণ একটু কম হয়েছে, কম না না, কম হয়েছে, একটু কম হয়েছে, বেশি হয়নি। পূজা বলছেন একটু উজালা নিয়ে এসে দিতে। রিয়া তো ভাতটা বেড়ে দিলাম না। হ্যাঁ বেড়ে নি, তুই ওদিকে পুজোটা দিয়ে নে, দিদি ওদিকে। আচ্ছা ঠিক আছে, দিদিকে একবার বলে দে। ঠিক আছে, দুটো আনবো, দু প্যাকেট আনবো, হাতটা বেড়ে দি। ও মা দুটো আনবো, আমার দুটো মানে দুটো, একটা রিয়া চলে গেল স্কুলে, রিয়া চলে গেল, ওর বাবাও চলে গেল, ওর বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাও চলে গেল। এবার আছে শুধু পূজা। এবার আমি একটুখানি জল মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে তারপরে পূজাকে রেডি করে দেবো, পূজাও চলে যাবে কাজে।
দেখো আমি সকালবেলা সেরকম কিছুই রান্না করিনি, আর রান্না করতেও কি রান্না করার টাইমও পাইনি। আজকে সকালবেলা তোমার হলো শাক রান্না করেছি, সেই খেসির শাক নিলাম, খেসারি শাক নিলাম, সেই খেসারি শাক রান্না করলাম আলু দিয়ে, আর তোমার হলো বড়ি দিয়ে আলু দিয়ে খেসারি শাক রান্না করেছি। আর ওদিকে করেছি তোমার ডাল, আলু ভাতে দিয়েছিলাম সকালবেলা, তোমাদের বললাম। আর একটু পেঁয়াজ কুলি ছিল, পেঁয়াজ কুলি কটা ভাজা করেছিলাম সকালবেলা। করে টোরে নিয়ে পূজা বললো, মা চলো আমার সাথে বেরোবো, তো চলো বোনের বই খাতাগুলো যা যা বাকি আছে আমি কিনে দিই। তারপরেও আমি আবার গেলাম, পূজার আর আমি দুজনে মিলে চলে গেলাম। বেরিয়ে বই খাতাগুলো কিনে নিয়ে একটা কাজ, প্রায় একটু 2-1টা কাজ ছিল, ওদিক ওদিক কাজ মাছ করলাম, করে বাড়ি আসলাম পুরো তোমার হলো 1টার সময়। বাড়ি এসে দেখি কলের জল চলে গেছে, আর ঠান্ডা জল এনেছে, তার কলটা খুলে একটু জল পড়ে যেটুকু, ওই জলটুকু দিয়ে আমি কোনো রকম স্নান করলাম, টান করে তারপরে এখন আমি উপরে এলাম। উপরে এসে এখন কী করবো, কিছু তো রান্না করতে হবে। ধরো আলু কিছু করিনি, যতই আলু ভাতে দিই না কেন সকালবেলা আলু ভাতে তো নেই। এখন ভাবছি কি রান্না করব। এখন আর কিছু রান্না না করে এখন আমি কি করলাম, তোমার হলো ডিম একটু সিদ্ধ বসালাম, একটু ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা করবো। এখনই রান্না করে নেবো, নতুন আলু দিয়ে ডিম দিয়ে খাওয়া হয়নি, তাই জন্য এখন আলু দিয়ে ডিম দিয়ে মাখা করে রান্না করে নেবো। রান্না করে নিয়ে আবার একটা কথা দেখো, এদিকে আমার টাকা কোমরে রাখার অভ্যাস, আমার কোমরে রেখেছিলাম পড়ে গেছে, সেই টাকা খুঁজে পাই না, এখন দেখি এখানে পড়ে আছে। এদিকে পূজাকে বললাম, পূজা বলছে আমি সারা ঘর পয়সা করলাম, উপরে ঘরে নেই। এখন দেখছি উপরে ঘরে টাকাটা পড়ে আছে। প্রথমে ভাবলাম যে আমি ডিমটা সিদ্ধ করে তারপর তোমার কারি করব। কারিটা করতে যেয়ে আমি দেখলাম, এখন যে দেখছি আলু তো কোনো কিছুই নেই, বাবা আলু আবার কোনো কিছু ছাড়া খেতে পারে না, তার জন্য আবার দেখো আমি একটু আলু কেটে নিয়েছি, আলু কুটে নেওয়া হয়ে গেল আমার। আর এখানে দেখো আমার না আবার ডিম সিদ্ধর থেকে না ডিমের মামলেট করে ঝোল খেতে না আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ভাবছি এক কাজ করি, ডিমের মামলেট করে ঝোল করি। তার জন্য দেখো এখানে আমি ডিমটাকে একটা ফাটিয়ে নিয়েছি, যে কটা সিদ্ধ দিয়েছি ওরা খেয়ে নেবে, আর এই মামলেট ডিমটা আমি খাবো। আমার জন্য এই ডিমটা মামলেট করে তারপরে আমি ঝোলে দেবো। একটু লবণ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে একটু এভাবে একটু ফাটিয়েও নিলাম, ফাটিয়ে গুছিয়ে নিয়ে তো ওদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ইন্ডাকশনে ডিমটা প্রায় সিদ্ধ হয়েও গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়ে ডিমটা মামলেটটা করে নিই, তত সময় ওদিকে ডিমটা হতে তারপর ডিমটা ওদিকে ছাড়িয়ে ডিমটাকে ফাটিয়ে নেবো, ছাড়িয়ে ডিমটা একবার ভেজে নিয়ে তারপরে রান্নাটা করে নেবো। তাহলে রাত্রেবেলা শুধু ভাত করলে হয়ে যাবে, এখন ডিমের ঝোলটা করলে, তাই না ভাবলাম ডিমের ঝোলটাই করি। ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ওর বাবাও বাড়ি চলে এসে একবার ভাত দিয়ে দেবো, তার জন্য এবার দেখো অল্প একটুখানি সাইনা যে গরম মশলা এটা আমি একটু দিয়ে দেবো, তাহলে তো আরও সেন্টটা বেশ ভালো লাগবে। এত সুন্দর সেন্ট হবে, ভালো না লাগলেও এটাই আরও সুন্দর সেন্টটা বাড়িয়ে দেবে। একটু ছড়িয়ে দিলেই দারুণ একটা সেন্ট বেরোবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ওদিকে ডিমের ঝোলটাকেও নামিয়ে দেবো। আর এদিকে দেখো আমি নিচে গেছিলাম, ডিমের ঝোলটা বসিয়ে জল দিয়ে নিচে গেছিলাম, নিচের ঘর দোরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, আর বারুনটাকে একবার নিয়ে এলাম, নিয়ে এসে একবার উপরের ঘরগুলো আমি এবার ঝাঁট দিয়ে দেবো। ঝাঁটপাত দিতে ওর বাবা স্নান করতে গেল পুকুরে, এক্ষুনি গেল, তত সময় ওর বাবা পুকুর থেকে চলে আসবে, চলে আসলে একসাথে দুজনে মিলে ভাত খেয়ে নেবো দুপুরের বেলা, ভালোই হবে। আর ভাত দেওয়ার জন্য বসে থাকতে হবে না। আবার সে গিয়ে আসবে তোমার হলো 4:30 ছুটি, ধরো আস্তে আস্তে ধরো 10 মিনিট তো লাগবেই, বলো এতটা দূর রাস্তা, আর সাইকেল নিয়ে বেরোবে, ছুটি দিতে তো বেরোনো যায় না। আর যারা সাইকেল নিয়ে যায় তারা আগে বেরোয়,
আর যার সাইকেল না নিয়ে যায় তারা কিন্তু আগে বেরোতে পারে না, তারা কিন্তু পরেই বেরোয়। তার জন্য একটু দেরি হবে, 10 মিনিটের মতো লাগবে আস্তে আস্তে। তারপরে রাস্তাতে ভাত খাইয়ে দিতে হবে আজকে, জানো এত চাপ। ও আজকে ভাত না খাইয়ে দিলে ভাত খাবে না। সকালবেলা ভাত খাইয়ে দেবো না বলেছি, ভাত খাবো না আমি, চলে যাব। ভাত না খাইয়ে দিলে ভাত খেতে জানি স্কুলে যাওয়ার সময়। তাড়াতাড়ি যদি কোনো জায়গায় যায়, ধরো স্কুলে বলো প্রাইভেটে বলো, খাইয়ে না দিলে ভাত খাবে না। ওই নেবে এক গাল নিয়ে দুকামড় খাবে, দুকামড়কে সব ভাত ফেলে দিয়ে চলে যাবে। পিয়াও ছোটোবেলা এরকম ছিল, খাই না দিলে খেত না। ওদের খাওয়া নিয়ে খুব জ্বালা, যত ছোটোবেলা খুব জ্বালা, তো খেতেই চেত না। তার জন্য আস্তে আস্তে আমি ভাতটাকে শুধু বেড়ে একটু খাইয়ে দেবো। খেয়েই আবার দেখো 5টার থেকে পড়া, 4:30টার সময় ছুটি, ওটুকুর মধ্যে আসবে। ওটুকুর মধ্যে তোমার হলো আসা যাওয়া সব, বেটে যাওয়া, আবার স্কুল থেকে আসা, তাহলে আসা যাওয়া হচ্ছে না বলো। ও যেখান দিয়ে স্কুল থেকে আসবে সেইখানে আবার পড়তে যাবে। তার থেকে অত দূরে না, স্কুলটা তো অনেক দূর, অত দূরে না, তার থেকে একটু কাছে। ছাদটা দিয়ে পুরো ঝাড় দেবো। পাতা, এই পাতা ঝরার দিন হয়েছে, পাতা পড়বে এখন, সমানে পাতা পড়বে এখন। রান্না হয়ে গেলে দেখো কাজও হয়ে যাবে। দেখো আমার গ্যাস ট্যাস মোচার থেকে শুরু করে সমস্ত কাজ কোনো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি রান্না করেছি, এখানে দেখো ঢাকাও দিইনি, এটা এখনই খুললাম আর কি, ঢাকা দিইনি কি, ঢাকায় দিয়ে রেখে দিয়েছিলাম, এখনই উল্টা করলাম। পেঁয়াজকুলি ভাজা করেছিলাম, সকালবেলা আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে। আমার ভাতটা বাড়া হয়ে গেছে, কিন্তু আমি আর ভাত খেতে বসতে পারছি না। কেন বলো তো, আমাদের বাবা গেছে ছান করতে, তার জন্য আমি হাঁড়িটাকে খালি করে ভাতটাকে এর মধ্যে ঢেলেও নিয়েছি দেখো। আর তোমার হলো আজকে না আমাদের সকালে কেউ সঙ্গে ভাত খাওয়া হয়নি, এই জন্য অতগুলো ভাত রয়ে গেছে আজকে। সকালবেলা যে কেউ খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, তো দুটো করে কোনো রকম খাবার খেয়েছে। আর এদিকে দেখো ডিমের ঝোলটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, একটা হলো পদে। আর ডিমের কারি করলে কোচ হতো না। এখানে দেখো আমি কি করেছি, শাক রান্না করেছি, খেসারির শাক। এটা খেসারির শাকটা আমি বড়ি ভাঙা দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এই শাকটা আমি কিভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে। ইউটিউবও আছে, ফেসবুকেও আছে, তোমাদের যার যেখান থেকে সুবিধা তোমরা সেইখান থেকে এটা দেখে নেবে। শাকটা আমি সকালবেলা রান্না করেছি ঠিকই, আমি কিন্তু আলু ভাতের মধ্যে কোনো কিছু খাইনি জানো, এই শাক দিয়ে আমি আজ ভাত খেয়েছি। এতটা সুন্দর হয়েছে শাক রান্নাটা, কি বলবো। ও বাবা আসলে তারপরে ভাতটা খেয়ে নেবো দুজনে মিলে একসাথে। ও বাবা পুকুরে গেছে চান করতে, কলে জল পড়ে আমি চান করলাম, যখন বাড়ি আসলাম জল পেলাম না, অল্প একটু জল আমি চান করলাম। আর আমি তো খুব কড়া ওষুধ খাই যেহেতু, এই জন্য আমার অল্প জলে চান করলে আমার হয় না, আমার একটু বেশিই জল লাগে। আর এদিকে দেখো এখন জল দিয়েছে এত, কলের জল পড়ে ভেসে যাচ্ছে। বাবা আসলো, বাবা আসার পর দেখো খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে আর একটুখানি ইয়ে করে নেবো, মানে এই শতরঞ্চিগুলো ঘরে পেতে নেবো মেঝেতে, মেঝের শতরঞ্চিগুলো পেতে নিয়ে তারপরে আবার তোমার হলো একটু রাস্তায় যেয়ে দাঁড়াবো। মানে ঘরে এই জানলাগুলো দিলাম, এক্ষুনি দিলাম জানলা, মানুষ এই ঘরে জানলা দিয়েছি আর ওই ঘরেও জানলা দিয়েছি, কিন্তু এবার আমি শতরঞ্চিগুলোকে পেতে নেবো। দেখো সন্ধ্যা দিতে আমি চলে এলাম। ওদিকে তো তোমার রিয়া আসলো পড়ে, রিয়া পড়ে এসে ওই নিজ হাতে ভাত খেয়েছে। আমি আজ ভাতটা বেরেও দিইনি, নিচ দিয়ে উঠে আসছিলাম না, আমি একটু টিভি দেখছিলাম, একটু দিদি নাম্বার ওয়ানটা দেখতে ভালোবাসি আমি, তাই একটু দিদি নাম্বার ওয়ানটা দেখছিলাম। মেয়েকে বললাম বাবু তুই একটু ভাতটা বেড়ে নে, বলো ঠিক আছে আমি ভাত বেড়ে নিচ্ছি, তোমাকে আর আসতে হবে না। ও নিজে নিজে ভাত টাত খেয়ে নিল, খেয়ে দিয়ে আবার দেখো চুলটা বেঁধে দিলাম, পড়তে মেয়ে চলে গেল। এক গাদা বই রেখে গেছে খাটের উপরে, বইগুলো আমাকে সব এখন মেলা দিতে হবে। তার আগে আমি দেখলাম সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা দিয়ে গুপুকে খেতে দিয়ে গুপুকে শুয়ে দিয়ে তারপর আমি তোমার হলো নিচে এসে মনে দেবো।
জয় রাধে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। এবার তুলসী তলায় দিয়ে আসি। সন্ধ্যা দিয়ে হয়ে গেছে, এবার আমি আমার গুপুকে খেতে দিয়ে দেবো। আমার গুপুকে খেতে দিয়ে, আমার গুপু লজেস খাবে, লজেস। না সোনা, আমার সোনা কই, আমার গুপু কই? আর খেতে দিয়ে শুয়ে দেবো সোনাকে। গুপুকে দেখো দুটো লজেস ছিল, গুপুকে পুজো দিতে গিয়ে একটা লজের আমার পায়ের উপর পড়ে গেল বলে গুপুকে দিলাম না, এটা নিয়ে আসলাম, এটা দিয়ে আসতে নেবে। গুপুর পাতে যেটা দিই সেটা আমি খেয়ে নেবো। বাইরে নিয়ে আসলাম, বাইরে খুব ঠান্ডা। আর এখন শিশির পরে ঠান্ডা পরে বাসনগুলো ভিজে যাবে বলে আমি নিয়ে চলে এলাম। দেখো চা বসাতে বসাতে চা আমার হয়েও গেল। এবার চাটাকে নামিয়ে ওটা মুড়ি নেবো, মুড়ি নিয়ে নিচে যাব। নিয়েছি, এবার কটা মুড়ি নিয়েছি, এবার দেখো চানাচুর নিয়ে নেবো। এখন আমি নিচে চলে এসেছি, দেখো সমস্ত বই খাতা ছিটানো রয়েছে খাটে। মেয়ে তো নিয়ে গেল তোমার হলো, আর এখানে দেখো সব দিয়ে গেল, আর এই দুটো দিয়ে গেল, বলো মা মলা দিয়ে দেবা। ঠিক আছে বাবা, মলা দিয়ে দেবো। এটা গেল বছর ছিল অল্প একটুখানি, আর এটা নিয়ে আসলো। দেখি কোন কটা হয়, যে কটা হয় সে কটা মলা দিয়ে দেবো, লাগলে আবার পরে কিনে নেবো। দেখো ভাতটা তো রান্না করে নিয়েছি। আজকে সেই চাটা খাওয়ার পরে নিচে বই মলা দিচ্ছিলাম, মলা দিয়ে অল্প কটা বই মলা হলো। চারটে বই মলা দিয়েছি না, তিনটে মনে হয়, চারটে পাঁচটা না, ডায়েরিতে ছোট ডায়েরি গেলে তো বুধবারে আসতে হবে। কাকে ভাতটা বসিয়ে দিয়ে গেছে, আমি আলু ভাত। ও মামা না খেয়ে থাকতে হবে, পুজো দিব না তো বাবা। এই শীতের মধ্যে আজকে কি পরে বেরিয়েছিল? পাতলা জামা, তখন ঠান্ডা লাগে না। ওটা এটা মোটা না পাতলা পূজা টপটা? এটা ওর ও পাতলা, তো এটা এই পর সোয়েটার পরতে নেই মানে সেটা পরতে হবে না। কেন এর উপরে ইয়ে পরে নিবি? ওটা পরতে হবে না। এটার মধ্যে কি পরবো? এর উপরে একটা জ্যাকেট পরে নিবি। জ্যাকেট পরে নিবি, অনেক সোয়েটার আছে তো, সেগুলো ওটা পরে নিবি। অত ঠান্ডা পড়বে না ভাই। হ্যাঁ গাড়িতে যাবো, ভেতরে যেতে যাবো। এই দেখো রিয়ার জন্য কি নিয়ে এসে দিয়েছে, দেখো দিদি একটা আজকে। আর পিকুর জন্য দেখো কি নিয়ে এসেছে, পিকুর জন্য চারটে এখানে কি এটা শার্পনার, চারটে রুল কাটার কল। আর এই দেখো পেন্সিল বক্সটা দেখো পিকু পছন্দ করেছে, ওর বড় মাসি গিফট করেছে। এত সুন্দর পেন্সিল বক্সটা, বলছে আমি তোকে দেবো। এটা ওর মাসি গিফট করেছে ওকে। এই দেখো এদিকে দেখো কত কিছু আছে, দেখো এই দেখো রবার্ট আছে, রুল আছে, রুলটা মনে হয় ভালো রুল। আর এগুলো তোমার হলো এক্সেল, দেখো এক্সেল আছে একটা, সব বক্স থাকে। এটা রেখে দাও, এগুলো সব দেখো কত সুন্দর লাগছে। পিকু এখন স্কুলে ভর্তি হয়েছে না, তাই ওর বড় মেয়ে এনে দিয়ে জলের বোতলটা এনে দিয়েছিল এর আগে। আবার এই দেখো এটাও এনে দিয়েছে, এটা দেখেই পিকুর পছন্দ হয়েছে। কালকে তো মিমির খানে খানে বলছিল এটা দেখবে আর বলবে, দেখে সব বাচ্চারাই না এসব, এগুলো সব ওর বড় মেয়ে এনে দিয়েছে। আর আমার জন্য এনে দিয়েছে দেখো দুখানা এখানে জলের বোতল এনে দিয়েছে। এটা আমার গিফট, বুঝলা? এগুলো আমার গিফট করেছে আমাকে, এরকম দুটো গিফট করেছে, দুটো জলের বোতল এনে দিয়েছে আমাকে। আর পিকুকে এই দুটো গিফট করেছে, আর রিয়াকে এইটা গিফট করেছে। পূজা এগুলোকে সব গিফট করেছে আমাদের। 1 জানুয়ারিতে গিফট করলো এগুলো আমাদের সব। নিউ ইয়ার গিফট, আমাদের সারা জীবনে গিফট হয়। নিউ ইয়ার গিফট গিফট ঠান্ডা হয়েছে খেয়ে সুন্দর মেয়েটা কে মা? ঠিক আছে দাও, কালো কোথায়? কালো তুমি নাও।
তোকে কালো কেউ বলে? তুই বন্ধুদের জিজ্ঞাসা করতো তোকে কেউ কালো বলে নাকি? কালো বলে না যেদিকে আচ্ছা বন্ধুরা, যদি তোমার বউ সবসময় আমাকে ওকে বলে আমাকে কালো লাগে, ওকে যদি কালো লাগে দেখতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন পূজা ফ্রেশ হয়ে আসলো, নিভিয়া সব ক্রিমটা এখন ও রাত্রেবেলা দিয়ে দেবে। দেখো এরিয়াও দিয়েছে। আমি দিই না। এটা দিলে অবশ্যই মুখ পরিষ্কার হবেই বাহ, একদম। এটা হ্যাঁ আমি দিয়েছি, আমি দিয়ে দেখেছি। ট্রাই করবো। এটা মুখে দিলেই, আমি এটা মুখে দিই যতদিন তত মুখ ভালো ছিল। দাও নাকি মুখে? দিন তো পূজাকে পাই না, পূজা যেই বাড়িতে আসে পূজার সঙ্গে গল্প করতে কথা বলতেই টাইম কেটে যায় আমাদের। এই জন্য শুয়ে শুয়েও গল্প করি আমরা, টাইম কেটে যাওয়াতেই আমাদের, তার জন্য আমাদের এতটা রাত হয়ে যায় রাত্রিবেলা। দেখবে আবার স্বরূপ যেদিন আসে সেদিন তো আমাদের 12টা রাত, 12টার নিচে আমরা শুতেই পারবো না। স্বরূপ যেদিন আসে আমাদের এই গল্প ওই গল্প সেই গল্প, আমাদের গল্প করতে করতে আমাদের জলটা পড়লেই 2টা পড়বে। সরাও এই দুটো আমার গল্প শুনতে পারবো না আমি। তোমার হলো আজকে 11:30 বেজে গেছে। আজকে মাত্র ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।